আমাদের যে মেয়র সাহেব এসছেন, এখানে নাকি জঙ্গল মঙ্গল হয়ে গেছে, জঙ্গল মে মঙ্গল। তো আমাদের ত্রিপুরা সরকার জঙ্গলকে তো এখন মানে আধুনিক শহর করা যাবে না, কারণ আমাদের এখানে প্রায় 67% সারা ত্রিপুরা ফরেস্ট এবং ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে। ইচ্ছে করলেই আপনি ফরেস্টকে কিন্তু শহর বানাতে পারবেন না, ডাইভার্সনের অনুমতিই দেয় না, দেবেও না। যেই জায়গাগুলো আছে আমাদের বনাঞ্চল বাদ দিয়ে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। সেখানেও অনেক জায়গায় আমাদের ডেভেলপমেন্ট প্রপার হয়নি। আজকে আমি এখানে বসে বসে আমি রামপ্রসাদ বাবুর সাথে কথা বলছিলাম, আমাদের মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে এটা 2017 থেকে এটা কাজটা শুরু হয়েছে, কিন্তু আমাদের সরকার যখন এখানে আসে তারপরে কিন্তু মানে জমি নেওয়া হয়েছিল, কিন্তু কাজ কিন্তু শুরু হয়নি। কিন্তু আমরা এসে সেই কাজটা করলাম। শুধু এখানে না, বিভিন্ন জায়গায় এরকম ভাবে আমরা প্রচুর কাজ। উন্নয়নের আরেক নাম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার বা আমাদের যে ভারতীয় জনতা পার্টির যেসব জায়গায় সরকার আছে সেখানে উন্নয়ন ছাড়া কোনো কথা নেই। স্বর্ণযুগের আমরা নাম শুনেছি বহুতবার, স্বর্ণযুগ চলছে। আমরা স্বর্ণযুগ বলবো না, তবে উন্নয়নের যুগ এটা চলছে, এটা আমি বলতে পারি। আমরা কি স্বর্ণযুগ আমি দেখে এসেছি, আপনারাও দেখেছেন। বিভিন্ন জায়গায় যখন যায় খালি নাই নাই বলে, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা বলে যে আমার এখানে এই কাজটা নেই, এই কাজটা নেই। একটা কাজ করেছিল, সেটা হচ্ছে আগরতলা শহরে কিছু মানে 35 বছরে কিছু বিল্ডিং উঠিয়েছে, একটা ব্রিজ করেছে আর কমিউনিটি হল করেছে, মানে যাতে ভাষণ দেওয়া যায় সব জায়গার মধ্যে আছে। রাস্তাঘাট অনুন্নয়ন। বক্সনগরের ইলেকশনের সময় আমরা গেছি, সেখানেও সে অবস্থা দেখেছি, ধনপুরেও দেখেছি। এখন হচ্ছে কাজ, কারণ ওনারা ধরে নিয়েছেন যে রাজত্ব করতে গেলে কি কি করতে হবে সেই বিষয়গুলো ওনারা জানেন। বক্রপথে কিভাবে রাজত্ব করতে হয় এবং থাকতে হয় সেটা ওনারা জানেন। আর আমরা সোজা পথে কিভাবে রাজত্ব করবো, মানুষের সমস্যার সমাধানে আমরা রাজত্ব করবো, আমাদের এই সরকার এই কাজ করে। আমি এখানে ঢুকে আমার এত ভালো লাগলো যে এরকমও হতে পারে, এত সুন্দর একটা শেড এখানে তৈরি হলো। মানে যে চিন্তা ভাবনা, এবং আমি যা শুনলাম শৈলেশবাবু বললেন যে রাস্তা থেকে আরম্ভ করে রড দিয়ে একদম কনক্রিটের রাস্তা হয়েছে, নষ্ট হবে না। একটা প্রায় 10 থেকে 12 টনের গাড়ি আসে, মানে প্রায় 100 টনের মতো মাছ বাইরের থেকে এভরিডে, তার বেশিও হতে পারে, আসে এখানে। এগুলো নষ্ট হওয়ার সুযোগ খুব কম, এবং তাদের থাকার যে ঘরগুলো আমি দেখলাম এত সুন্দর, ডরমেটরির ব্যবস্থা আছে, টয়লেট, লাইট, এভরিথিং। ফুল বাগিচা করে একটা চেহারাটাই পাল্টে দিয়েছে আপনাদের এই জায়গায়। এখানের এই অত্র এলাকা যারাই আছেন তারাও কিন্তু সেই সুযোগটা পাবেন। কর্মসংস্থানের যে বিষয়, তারা আমরা চাকরির কথা বারবার বলছি, চাকরি দিয়ে শেষ করা যাবে না, কিন্তু কর্মসংস্থান এটা বানাতে গিয়েও এখানকারই মাননীয় বিধায়ক যে এবং আমাদের ডেপুটি স্পিকার মধ্যে বলেছেন যে এখানকার যারা বাস করেন এই শ্রমিক ভাই বোনেরা এখানকার, এখানের মধ্যে একটা আর্থিক ব্যবস্থা ওনাদের হয়েছে, এবং আগামী দিন এখানে লোডিং আনলোডিং যাই হবে, এবং বেশিরভাগই গাড়ি আসে কোথার থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, আর মাঝে মাঝে পশ্চিমবাংলার শিলিগুড়ি এইসব জায়গা থেকে আসে। তো এখান থেকে যদি আসে তাহলে যেটা গুলবাজারে গাড়িগুলো যেত বা বটতলায় যেত, এখন কিন্তু সেখানে ভিড়ভাড়টা থাকবে না। খুব সমস্যা হতো, মানুষের চলাফেরা ইত্যাদি খুব সমস্যা হতো।
এই জঙ্গল মে মঙ্গল যে হয়েছে, মঙ্গলও হয়েছে, আবার দূষণ যেটা এখানে কিন্তু দূষণ হবে না, কারণ খোলামেলা জায়গা। এবং আমাদের ত্রিপুরাবাসী জাতি জনজাতি